मैं आपको लिंक आपका फोटो सारा भेजा, ठीक है, ठीक है। जो अपने आप में बहुत ही ऐतिहासिक है कि ये जो चिकन नेक क्षेत्र का 40 किलोमीटर जो है, ये जो बुलेट ट्रेन दौड़ेगी वो अंडरग्राउंड होगा। यानी एक बहुत बड़ी बात है। आज तक जिसको हम चिकन नेक कह रहे थे, अब वो एलिफेंट नेक बनेगा। और ये पूरी इस क्षेत्र के लिए, नॉर्थ ईस्ट के लिए और राष्ट्रीय सुरक्षा की दृष्टि से मुझे लगता है ये बहुत बड़ी जो है घोषणा केंद्र सरकार की तरफ से हुई है। इसके कारण जो है इस क्षेत्र में, चिकन नेक क्षेत्र में स्टेबिलिटी और एक कनेक्टिविटी बनी रहेगी। मुझे लगता है एक बहुत बड़ी उपलब्धि है। শিলিগুড়ি করিডোর যা পরিচিত চিকেন স্নেক নামে, এবার সেই চিকেন স্নেকেই মহড়া চালালো বিএসএফ। বুধবার শিলিগুড়ির মহানন্দা ব্রিজ সংলগ্ন পুরো এলাকাতে বিএসএফ এর কয়েকটি জওয়ানদের গাড়ি এসে থামে। তারপর সেই গাড়ি থেকে একের পর এক নেমে আসেন বিএসএফ এর জওয়ানরা। তারা মহানন্দা ব্রিজ সংলগ্ন সমস্ত এলাকা, ব্রিজ এবং তার নদীর যে রিভার বেডের যে অংশটা রয়েছে সেই সমস্ত এলাকায় তারা একেবারে চেয়ে ফেলে। শুরু হয় তল্লাশি। প্রতিটি গাড়ি ধরে ধরে তারা একেবারে পুঙ্খানুপুঙ্খ চিরুনি তল্লাশি চালায়। না, এটা অন্য কিছু তল্লাশি নয়, এটা বিএসএফ এর মহড়া। বছরের বিভিন্ন সময় শিলিগুড়ি সংলগ্ন এবং তার বিস্তীর্ণ যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে সংযোগকারী যে এলাকাগুলো রয়েছে, সেই সব এলাকায় সেনা জওয়ান বা বিএসএফ বা এসএসবি এভাবেই মহড়া চালায়। কখনো কখনো অস্ত্রশস্ত্রের মাধ্যমেও সেই মহড়া প্রদর্শন হয় তিস্তার বিস্তীর্ণ রিভার বেড ধরে। গোটা পৃথিবীর কাছে চিকেন স্নেক এই করিডোর যে গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে। যদিও বা এই চিকেন স্নেক পরিণত হতে চলেছে এলিফ্যান্ট নেকে, ঠিক এমনটাই মন্তব্য করেছেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। তার অন্যতম কারণ, সম্প্রতি রেল বাজেটে চিকেন স্নেকের কথা মাথায় রেখে, তার গুরুত্বর কথা মাথায় রেখে ভূগর্ভস্থ রেল টানেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর, যা সম্পূর্ণভাবে সাহায্য করবে সামরিক বাহিনী। রেল সূত্রে খবর, রাঙাপানি থেকে আলুয়াবাড়ি পর্যন্ত যদি সড়ক পথে যাওয়া যায় তাহলে চোপড়া বা সোনারপুর যে এলাকাগুলো রয়েছে সেই সমগ্র এলাকা জুড়ে প্রায় 40 কিলোমিটার রাস্তা রেল টানেল তৈরি হতে চলেছে। ভূগর্ভস্থ এই রেল টানেল সামরিক বাহিনীর কাছে যে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞদের মতে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে সব থেকে কাজে আসবে এই রেল টানেল। কারণ এই মুহূর্তে শুধুমাত্র অস্ত্রশস্ত্রের মাধ্যমেই যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। সুতরাং সেনাবাহিনী তাদের অস্ত্র রেলপথ দিয়ে কোন এলাকা থেকে কোন জায়গায় স্থানান্তরিত হচ্ছে তা স্যাটেলাইটের মাধ্যমেও ট্র্যাক করা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। সেই কারণেই এই ভূগর্ভস্থ রেল টানেল সামরিক দিক থেকে যথেষ্ট পরিমাণে তাৎপর্যপূর্ণ। তবে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে কেন্দ্র সরকার অনেক আগেই কিন্তু গুরুত্ব বাড়িয়েছে। তার অন্যতম উদাহরণ, সেবক থেকে রংপো পর্যন্ত বিরাট টানেল তৈরি করা। পাহাড় কেটে সেই টানেল তৈরি হচ্ছে। রেল সূত্রে খবর 2027 সাল নাগাদ সেই টানেল উদ্বোধন হওয়ার মতো। কি বিশেষত্ব রয়েছে এই রেল টানেল? পর্যটনে যেমন নতুন দিশা খুলবে ঠিকই, কিন্তু তার থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয়, এই রেল টানেলকে ব্যবহার করবে সামরিক বাহিনী বা সেনা। কারণ সিকিমের অপর প্রান্তেই ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে চীন। কাজেই যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় যাতে সেনা বা জওয়ানদের
অবাধ প্রবেশ থাকে, তাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়, তার জন্যই এই ধরনের প্রজেক্ট। তার অন্যতম কারণ, শিলিগুড়ি থেকে সিকিম বা চীন সংলগ্ন এলাকায় পৌঁছতে গেলে জাতীয় সড়ক 10কে কেন্দ্র করে এগোতে হয়। কিন্তু এই সমগ্র এলাকার যে পাহাড়গুলো রয়েছে, বিশেষজ্ঞদের ভাষায় তাকে বলা হয় গ্রোয়িং মাউন্টেন। কাজেই বিভিন্ন সময় ধসে অবরুদ্ধ থাকে রাস্তা, বিভিন্ন দপ্তর পৌঁছয় ঘটনাস্থলে, তারপরে গিয়ে সেই ধস পরিষ্কার করে ফের যান চলাচল শুরু হয়। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি বা যে কোনো জরুরিকালীন পরিস্থিতিতে এই সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই কারণেই চিকেন স্নেকের ওপরে যাতে কোনো রকম আঘাত না আসে, বা চিকেন স্নেক বা শিলিগুড়ি এই করিডোরকে ব্যবহার করে সামরিক বাহিনীর যাতে অবাধ যাতায়াত থাকে, সেই কারণেই এই ধরনের রেল সুড়ঙ্গ বা পাহাড় কেটে রেলপথ তৈরি। যদিও বা বেশ কিছুদিন আগে পর্যন্ত সেভেন সিস্টারকে কেন্দ্র করে একাধিক তথ্য সামনে আসছিল, এক কথায় বলা যেতেই পারে হুমকির তথ্য সামনে আসছিল। কিন্তু সেভেন সিস্টার বা এই চিকেন স্নেক করিডোর শুধুমাত্র যে ভারতের কাছেই রয়েছে এমনটাই নয়, সেই তথ্য তুলে ধরেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি স্পষ্টত ম্যাপ খুলে একেবারে জানান দেন যে চিকেন স্নেক আমাদের এখানে একটা থাকলেও পড়শি দেশের কাছে কিন্তু 2 থেকে 3টে করে চিকেন স্নেক রয়েছে, এবং আসাম সংলগ্ন এলাকা জুড়েও কিন্তু পড়শি দেশের চিকেন স্নেক রয়েছে। কিন্তু তাদের তুলনায় ভারতের এই মানচিত্রে এই শিলিগুড়ি করিডোর যে যথেষ্ট শক্তিশালী, এবং সামরিক বাহিনীর যে অবাধ যাতায়াত রয়েছে, যে কোনো সময় তারা প্রস্তুত যে কোনো কিছুর মোকাবিলা করতে, তা বোঝাতেই, সেই শক্তি প্রদর্শন করতেই বিএসএফ, এসএসবি বা সেনা জওয়ানদের এই ধরনের মহড়া।